দর্শক, এই মুহূর্তে ফরেন সার্ভিস একাডেমিতে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি সৈয়দ আব্দুল মুহিত। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। মুহিত, ঐকমত্য কমিশনের বৈঠকের সবশেষ কি খবর আছে আপনার কাছে? মিথিলা, আপনি জানেন যে তৃতীয় পর্বের বৈঠকের প্রথম দিনের যেটি শুরু হয়েছে দুপুর 12টায়, সেই বৈঠক মাঝে 1 ঘন্টা বিরতি দিয়ে বৈঠক এখনো চলছে। বৈঠকে 30টি রাজনৈতিক দলের নেতা, যারা সিনিয়র নেতা তারা উপস্থিত আছেন। বৈঠকে আলোচনা চলছে। আলোচনার পাশাপাশি তর্ক বিতর্ক নানা ইস্যুতে, যে ইস্যুগুলো জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে দেওয়া হয়েছে। আপনারা জানেন যে গেল প্রায় 7-8 মাস ধরে 30টি রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশন বৈঠক করে সংবিধান সংস্কার, নির্বাচন ব্যবস্থা সংস্কার সব মিলিয়ে বেশ কয়েকটি সংস্কারের বিষয়ে 84টি বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত পোষণ করেন এবং সেই বিষয়ে জুলাই সনদের জুলাই সনদ চূড়ান্ত হয়। কিন্তু জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের বিষয়ে মতকে পৌঁছাতে পারেনি রাজনৈতিক দলগুলো। সেই বিষয়ে আলোচনা চলছে। মূলত এর আগে রাজনৈতিক দলগুলো যেহেতু মতকে পৌঁছাতে পারেনি, সেই কারণে জাতীয় ঐকমত্য কমিশন আইন বিশেষজ্ঞদের সাথে বৈঠক করে। সেই বৈঠকে আইন বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন যে যেহেতু জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, সেই কারণে সেই বিষয়টি সাংবিধানিক যেগুলো সংবিধানের সাথে সম্পর্কিত সেই বিষয়গুলো সাংবিধানিক আদেশ জারি করতে হবে এবং গণভোটের মাধ্যমে সেটি চূড়ান্ত করতে হবে এবং সেই কারণে যেদিন গণভোট হবে সেই দিন থেকে সেই বিষয়টি কার্যকর করতে হবে। তো সেই বিষয়গুলো আজকের বৈঠকে উপস্থাপন করা হয়েছে। রাজনৈতিক দল, আপনি জানেন যে 30টি রাজনৈতিক দলের সাথে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক হচ্ছে। নানা ইস্যুতে আলোচনা হচ্ছে। হয়তো রাজনৈতিক দলগুলো যে বৈঠক চলছে, বৈঠকের পর তাদের সাথে আলোচনার সেই বিষয়ে তথ্য পাওয়া যাবে। তবে দু একটি দল তারা এটি বলেছেন যে মত পার্থক্য থাকলেও তারা চান যে জুলাই জাতীয় সনদ সেটি যাতে বাস্তবায়ন করা হয় এবং এ বিষয়ে তারা বদ্ধপরিকর। তো মিথিলা, আমরা এখন পর্যন্ত যেহেতু রাজনৈতিক দলগুলো বৈঠক করছে, বৈঠকের পরে যদি গণমাধ্যমের সামনে তারা তাদের মত তুলে ধরে, সেটি আমরা আরও দর্শকদের জানিয়ে দিতে পারবো। মুহিত, আপনাকে ধন্যবাদ।